পিসা বসে আইসা বসবে কেন? তুমি খালো না গেলি কেন? যাই হোক মেরে দোস্ত, আমি বলবো পিসা বসছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। তোমরা খালি বা খেলি কেন? দিদি কথার সামনে পিসা করো না। জামার শিবিরে করতেছিল আগে, বর্তমান লামুজহাবি হানাফি মাযহাব সমাবেশে আলোচনা করে তাকে প্রতিনিধি বানানো হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমি আমাদের জৈন সরকার বাহাদুর একজন ভালো আলিম হানাফি মাযহাবে আমাদেরকে উপহার দেয়, উনাকে ওনার অন্য বক্তব্য দেন। গত রাতের থেকে আমার কাছে 4 দিন ধরে এই রাত 4-5টা টেলিফোন আসছে। ওনার পক্ষ থেকে দাবি না, উনি হানাফি মাযহাবে, ওনার দাদা হানাফি মাযহাবে, ওনার নানা ছিল লামুজহাবি, আমি লামুজহাবি না। আমি আমাদের লোকদের বললাম এই রাতে এই কাজটা করেন, ওনাকে পত্রিকা দিতে কন আমি হানাফি মাযহাবের লোক, লামুজহাবি না। এটা আর কোনো ঝগড়া থাকে না। বিষাক্ত কথাগুলো লেখা আছে এখানে, যারাই কাজটা দিচ্ছে টেবিলের মধ্যে। আজকে না হলে এটা রাখতেন কেন? এখানে না হলে রাখলেন যা বলেছে, আমি আমাদের সরকারকে বলবো এটা আপনি না করে আপনার জন্য ভালো হবে। যে করে দিয়ে গেছে সুদখোরের রাজা ছিল, ঘরে ঘরে সুদ ঢুকাইছে ইউনুস। এই ইউনুস সর্বনাশ করে থেকে গেছে অল্প কয়েকদিন দেশকে। খুনিরা পলাই গেছে, ইউনুস আইসা সর্বনাশ করে রেখে গেছে দেশকে। আমি বর্তমান প্রধানমন্ত্রীকে বলবো এই আইনগুলি বানানো আপনার বিবেকও দিবে না। আপনার বিবেককে জিজ্ঞাসা করলো এদেশেরা পাশ করবে না, আপনি করবেন না। কার কোথায় এগুলো করতে যাইতেছেন? তারা কারা? তারা কি মুসলমানের মধ্যে, হিন্দুদের মধ্যে কোন পুরুষ হত্যার কথা স্বীকার করে না। হিন্দুদের মধ্যে কোন পুরুষ নারী হওয়া, নারী পুরুষ হওয়া স্বীকার করে না। খ্রিস্টানরা করে না, ইহুদিরা করে না, দুনিয়া ভরা করে নাই। আপনার দেশে কাজটা করেন না, ভালো হবে। দ্বিতীয় কথা হলো হেজরতের মাসালা নিয়ে কথাবার্তা চলতেছিল এখানে। এবারে কাদিনীদের মাসালাইয়া অলগুলি সব সুন্দর কথা বলছেন। ঈমান এবং আকীদা, এই বিশ্বাস নিয়ে কথা বলছেন। আমি সংক্ষিপ্ত কথা বলবো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মেয়ের হকের মাপকাঠি, যারা মানে না তারাই ভাগ্য প্রতারিত, যারা মানে না তারাই ইসলামের নামে হোক অনামে হোক। সাহাবায়ে কেরামকে যাদের দিন পাইলাম তাদেরই মানবো না, মানতে পারবো না, এরকম লোক ধর্মের শত্রু তারা। এরপরে দ্বিতীয় কথা হইল এই যে জামাত ইসলাম শব্দ বলেন, ইসলামের কাজ কোনোদিন করে নাই। ইলেকশনের আগে বলছে রোজা পূজা সমান, বলে নাই? রোজার পূজা সমান বলে নাই? এই যে তোমার মন্দির ভেঙে দেওয়া হইল খুনি শাসনের সময় ঢাকা থেকে, সেই মন্দির উঠতেছে গাইবান্ধাতে, ওখানে মন্ত্রী নাই, মুসলমান নাই, তারা কেন চুপচাপ সেখানে? এই মন্দির করার জন্য কি বাংলাদেশ আলমুলামার দেশ, হিন্দু দেশের দেশ, মুসলিম ভাষার দেশ, ওয়াইজিদের দেশ, মন্দিরের দেশে কেন মন্দির হইতেছে সেখানে? আজ মতো কথাবার্তা কেউ শুনতেছে না। এখন এই জমাতিরা যে আছে বাংলাদেশের মধ্যে, জমাত না, আমাদের বড়রা সবাই বলছে, বলে নাই? আমাদের বড়রা সবাই বলে গেছে জামাত শিবির আব্দুল্লাহ মওদুদীর জামাত, জামাত ইসলাম না। আমি মনে করি বলে থাকি জমের হাতে ইসলাম, ইসলামকে শেষ করার জন্য এই জামাতটা কাজ করতেছে। এই জন্য আমরা আপনাদেরকে বলবো আল্লাহ তাআলা যেন আপনাদের এই বসা উঠো না, এটা তোমরা রাস্তায় তাতে গিয়েছে পিসা বসে আইসা বসবে কেন? তুমি খালো না গেলি কেন? যাই হোক মেরে দোস্ত, আমি বলবো
বিশ্বাস আসছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা। তোমরা খালি বাকি লিখা দিদি কথার সামনে বিশ্বাস করো না। আমার কথা হইল আমরা 100%-90% এদেশে কি বলো, কথা বলো, মুসলমান। 100%-90% হানাফি মুসলমান। কোন মজার আপনারা এখানে মালিকি কি আছে? মালিকি কেউ আছে, সাফি কেউ আছে, হাম্বলি কেউ আছে? ওরা সবাই কি হানাফি। হানাফি মুসলমানের নিয়মতান্ত্রিক মতো আলে সুন্নাত জামাতের দিকে ধর্ম প্রতিমন্ত্রী আমাদের সরকারকে বলছি, উনি যেন এটা করলে দেশের ভালো হবে, ওনার ভালো হবে, দেশ অশান্তি তৈরি হইতেছে, দেশের প্রশান্তি আসতেছে। একজন পাক্কা জামাত শিবিরের হত্যা ছিল আগে, বর্তমান লামুজহাবি হানাফি মাযহাব সম্বন্ধে সে অন্য আলোচনা করে তাকে প্রতিমন্ত্রী বানানো হয়ে গেছে। আমি অনুরোধ করব, আমি আমাদের জৈন সরকার বাহাদুর একজন ভালো আলিম হানাফি মাযহাবে আমাদেরকে উপহার দেয়, উনাকে ওনার অন্য বক্তব্য দেন। গত রাতের থেকে আমার কাছে 4-5 দিন ধরে এই রাত 4-5টা টেলিফোন আসছে। ওনার পক্ষ থেকে দাবি না, উনি হলো হানাফি মাযহাবের, ওনার দাদা হানাফি মাযহাবের, ওনার নানা ছিল লামুজহাবি। আমি লামুজহাবি না। আমি আমাদের লোকদের বললাম এই রাতে যে এই কাজটা করে উনাকে পত্রিকা দিতে কর আমি হানাফি মাযহাবের লোক, লামুজহাবি না। তাহলে আর কোনো ঝগড়া থাকে না, কেন এটা বলতে হইতেছে না। উনি আমার কাছে আজকে সকালে যাওয়ার কথা ছিল, আমি বলছি আমার সাথে কথা বলতে পারবো না, আমি আগামী সপ্তাহে যদি আসে বলবো। এই যে বলবো আপনি খুব তাড়াতাড়ি পত্রিকা দিয়ে দেন, আমি হানাফি মাযহাবের ভুল থাকলেও আমি ভুল ক্ষমা চাইতেছি, হানাফি মাযহাবের মধ্যে কাজ করবো, হানাফি হয়ে থাকবো, লামুজহাবি থাকবো না। বলেন সব ঠিক হয়ে যাবে।